हाय फ्रेंड्स आमी रिया और तोमरा देखছো রিসুস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলিপুর মিউজিয়ামের কিছু অজানা তথ্য। তো এই দেখো আমরা গেট থেকে এন্ট্রি নিয়ে নিলাম আর তোমাদেরকে আজকে সবই বলবো যে ভিতরে কি কি আছে, কি টিকিট প্রাইস, কোন কোন সময় খোলা থাকে, কোন কোন দিন খোলা থাকে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে থাকো। তো এই দেখো টিকিট কাউন্টারের মানে টিকিটের প্রাইস এখানে দেওয়া আছে পার হেড 30 রুপিস অ্যান্ড লাইট অ্যান্ড শো দেখলে 100 রুপিস। তো এই যে আমরা টিকিট কেটে ভিতরে চলে এলাম আর তোমাদেরকে বলবো বললে বিশ্বাস করবে না, এই যে মানে এন্ট্রি থেকে আমরা ভিতরে ঢুকলাম মানে জাস্ট আমার অ্যাম্বিয়েন্সটা দেখেই আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠেছিল। মানে এখনও তো শুরুই করিনি কিছু দেখা। তো যাই হোক, খুবই সুন্দর জায়গা। আশা করি তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা ফ্যামিলিকে নিয়ে ঘুরে এসো আর বাচ্চাদেরকে নিয়ে গেলে তো আরও ভালো। তো এই দেখো কারার ওই লৌহ কপাট, আশা করি এই গানটা সবাই জানো আর আমার খুব প্রিয় গান, এটা খুব ভালো লাগে আমার। তো এই যে ওটাই লেখা হিসাবে দেওয়া আর এখানে মানে ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি আছে, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। তো আমরা তো অতটা ঘুরতে পারিনি, অতটা ঘোরার সম্ভাবনা আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে দিয়ে দিলাম ম্যাপটা, যারা দেখে ঘুরতে চাও ঘুরতে পারো। তো দেখো মানে ভিড়ও প্রচুর ছিল, মানে এখন লোকজন এত আসছে, সত্যি জায়গাটা খুবই সুন্দর। তো এই যে দেখতে থাকো, দেখো কত লোকজন, মানে আমার ভিডিও করতে মানে খুব প্রবলেম হচ্ছিল আসলে, কিছু ফুটেজ নিতে গেলে সামনে লোক চলে আসছিলো। তো আমরা এখন যাচ্ছি নেতাজি, নেহেরু, এরা যারা যারা যেখানে ছিল সেই কক্ষ দেখতে। তো প্রথমেই চলে এলাম ফাঁসির মঞ্চ। তো মানে কি বলবো, এই দেখো ভিড় দেখো কিরকম। তো এই যে এবার চলে এলাম দেখো ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের কত বীর শহীদেরা মানে নিজেদের জীবন ত্যাগ করেছে, তাই না, শুধু আমাদের দেশকে স্বাধীন রাখার জন্য, ব্রিটিশ আমল থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এই যে এখান থেকে ফাঁসি দিয়ে এখান থেকে মানে ওদের যে বডিটা সেটা নাকি বের হতো। তো এই দেখো ফাঁসির মঞ্চ আর দেখে তো মানে গা হাত তো পুরো জাস্ট কাটা দিয়ে উঠছিল, মানে রিয়েলে যে কোনোদিন আমি নিজের চোখে দেখবো কোনোদিনও ভাবিও নি। সত্যি খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে মানে ফাঁসি দেওয়ার পরে তাদের বডিটাকে এখানে নিয়ে এসে মানে ডাক্তারি চেক আপ করা হতো, মানে যেটাকে বলে ময়না তদন্ত। তো মানে এখানটা তো ঢুকে একদম দেখে অবস্থা খারাপ, মানে কোনোদিনও রিয়েলে তো তাদের দেখিনি কিন্তু ফিল করতে পারছি। আর এই যে যে মানে হোলটা দেখছি, এখান থেকে নাকি তাদের ব্লাড কি যাই বলো নোংরা সব জলপত্র সব এখান থেকে পাস হতো। তো আমি একটুখানি বেডটা ছুঁয়ে ফিল করে দেখলাম আমাদের কত বীর শহীদেরা হয়তো এখানে শুয়েছে। তো তাদেরকে তো জীবনে কোনো দিনও দেখতে পাবো না, তাই জন্য একটু ছুঁয়েই নিলাম। আর এই দেখো সেই কক্ষগুলো যেখানে মানে ফাঁসি দেওয়ার আগের দিনকার তাদেরকে রেখে এখানে লাইভ ফাঁসি দেওয়ানো দেখানো হতো, যাতে তারা ফিল করতে পারে যে সেটা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, যাতে তারা ভয় পেত। তো এই দেখো কত শহীদদের ছবি এখানে দেওয়া আছে। তো ফাঁসির মঞ্চটা তো দেখে আমার মনটা পুরো ভরে গেল। আর এই দেখো কত বড় বড় তালা, মানে জীবনে আমার প্রথম দেখা, মানে পালানোর তো কোনো জয়ই নেই। তো এইখানে হচ্ছে এটা সেই সেল যেখানে ফাঁসির আগে 1-2 ঘন্টা আগে কয়েদিদের রাখা হতো এবং তাদের শেষ ইচ্ছা জেনে সেটা পূরণ করানো হতো। তাদেরকে গীতা পাঠ করানো হতো, তারা যেটা খেতে পছন্দ করে তাদেরকে সেটা খাওয়ানো হতো, আর তার 1-2 ঘন্টা পরে তাদের ফাঁসি হতো। তো এখানেও হয়তো আমাদের অনেক দেশের জন্য যারা যুদ্ধ করেছে তারা হয়তো অনেকেই এখানে কাটিয়েছে শুধু আমাদের দেশটাকে স্বাধীন রাখার জন্য, তাই না। তো দেখো এইখানে তো আমরা থাকতে পারবো না, কিন্তু আমাদের দেশের জন্য যারা স্বাধীন হয়েছে, স্বাধীন করার জন্য দেশটাকে, তারা কিন্তু অনেক কষ্ট করেছে আমাদের জন্য। দেখো তাই জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীন ভারতে আমরা বসবাস করতে পারছি। তো এই দেখো এইটা হচ্ছে সেই সেল। আর এখানে জাস্ট মানে তোমরা লক সিস্টেমটা দেখো, মানে কয়েদিরা পালানোর কোনো সিস্টেম নেই, কত মোটা পাঁচিল দিয়ে ঘেরা। মানে যদি মানে বলে না দেওয়ালেরও কান থাকে, যদি দেওয়ালেরও মানে মুখও থাকতো হয়তো আমরা কত আর্তনাদ এদের শুনতে পেতাম, তাই না। তো যাই হোক দেখতে থাকো, আরও অনেক অনেক সেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এইটা চলে এসেছি আমরা হচ্ছে নেতাজির সেলে, মানে নেতাজি যেই কক্ষে ছিল। তো এই যে অনেকটা লাইন ছিল, আমরা লাইন দিয়ে এই যে ফাইনালি উঠে এলাম। আর জাস্ট এই পাঁচিলগুলো দেখো এবারে কতটা মোটা, মানে আমি আমার লাইফে দেখা প্রথম এরকম পাঁচিল, মানে এতটা মোটা পাঁচিল আমি কোনোদিনও দেখিনি জীবনে। তো যাই হোক প্রথমেই এই দেখো একদম আছে এই যে নেতাজি কক্ষ, যেটা কত বড় তালা লাগানো। তো এটা হচ্ছে কালকুঠরি, মানে কোনো হাওয়া বাতাস কোনো জানালা নেই, এখানে নেতাজিকে রাখা হয়েছিল। তো এই দেখো নেতাজির এখানে একটা মানে ফটো দেওয়া আছে, নেতাজির মূর্তি নেই।
তো এই যে নেতাজি এখানেই থাকতো, দেখো তার চাদর, সে যেই বই পড়তো, তার চশমা সব ওখানটা রাখা আছে। আসলে আলো নেই বলে অতটা বোঝা যাচ্ছে না, তো দেখতে পাবে দেখো ভালো করে একটু। আমরা যেই সব বিপ্লবী সংগ্রামীদের নাম ইতিহাসে পড়েছি, আজকে আমরা তারা যেখানে বন্দি ছিল সেখানে এসেছি। তো এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু এই কক্ষেই বন্দি ছিল, এবং যেই দিন আমরা তার জন্মদিন হিসাবে পালন করি মানে 23শে জানুয়ারি, সে কিন্তু সেই দিনেও এখানে বন্দি ছিল। শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু না, আরও অনেক বীর শহীদেরা, যেরকম চিত্তরঞ্জন দাস বলো, আরও রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, আরও ওরকম অনেক বীর শহীদেরা আছে যারা এখানে বন্দি ছিল শুধুমাত্র আমাদের দেশের জন্য লড়াই করবে বলে। তো দেখো এখানে সময়ও দেওয়া আছে তারা কত থেকে কত দিন এই কারাকক্ষে বন্দি ছিল। তো তোমরা প্লিজ একটুখানি দেখে নাও। মানে এখানে একদম এসে জাস্ট দেখে জিনিসপত্র গা হাত তো পুরো কাটা দিয়ে দিচ্ছে, সত্যি কথা খুব সুন্দর জায়গা। আশা করি সবাই একটু ভিজিট করে দেখবে, খুব ভালো লাগবে। আমার এসে বলো ভালো না বলো? জায়গাটা ভালো, জায়গাটা ভালো, সবাই দেখে যান, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। এবারে চলে এলাম নেহেরু কক্ষতে, মানে যেখানে আমাদের জওহরলাল নেহেরুকে বন্দি করে রাখা হয়েছিল। তো এই দেখো ইন্দিরা গান্ধী মূর্তি দেখে আশা করি বুঝতেই পারছো। তো এখানেই তিনি তার বাবার জন্য অপেক্ষা করতেন, মানে 15 দিন অন্তর অন্তর, তাও আবার 20 মিনিটের জন্য তার বাবার সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হতো। তো ভাবো এই দেখো জওহরলাল নেহেরু কারাকক্ষ, মানে এখানে তিনি বন্দি ছিলেন। তো কত থেকে কত দিন ছিলেন দেখতেই পেলে আশা করি। আর এটা হচ্ছে 1989 সালের একটি মুদ্রা। এবং এই কক্ষে বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমাদের দেশের জন্য প্রাণ দিতে দিতে কত বীর শহীদেরা এই কিন্তু সূর্য উদয় থেকে সূর্য অস্ত দেখতে পারেনি, তাই না? শুধুমাত্র আমাদের দেশকে রক্ষা করার জন্য। এবার চলে এলাম বাকি যেই কক্ষগুলো আছে, মানে বাকি যেই সেলগুলো, সেগুলো দেখার জন্য। তো দেখো অ্যাম্বিয়েন্সটা, আর মানুষের ভিড় দেখো কত, মানে অনেক লোক এসেছিলো সেদিন। আশা করি মানে সবারই ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা দেখতে। তো দেখো কত লোকের ভিড়। তো এই কারাকক্ষগুলোতে সব বন্দীদের বন্দি করে রাখা হতো। তো এই দেখো একটুখানি দেখে নাও। এই হচ্ছে সেই জায়গা যেখানে ষড়যন্ত্র মামলার বিভিন্ন ব্যবহৃত বোমা, পিস্তল, বন্দুক, গুলি এবং যেসব জিনিস ব্যবহার হয়েছিল সেগুলোই সব কে ব্যবহার করেছিল, কিভাবে ব্যবহার করেছিল সব দেওয়া। তো আমার তো খুবই ভালো লেগেছে, জীবনে প্রথম মানে রিয়েলে এগুলো আমি সামনে থেকে দেখেছি, যার জন্য আমার তো খুবই ভালো লেগেছে। তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো দেখো মুরারিপুকুরের বাড়ি, যেখানে এইসব অস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। এই দেখো পিতলের বোমার খাপ, মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, মানে এত কিছু। এটা দেখো তামার, সেরকম অনেক কিছু আছে। বোমার খোল, মানে এটা ফাটার পর যখন মানে খোলটা এরকম হয়ে যায়।
বোমা তৈরি করতে যেই সব জিনিসপত্র লাগে সেইগুলোই দেখো এই এতে রাখা আছে। এই হলো 3 ব্যক্তি, বিনয় বোস, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, যাদের নামে এখনও একটি আমাদের জায়গা প্রচলিত আছে, বি বা দি বাগ। আশা করি সবাই জানো। আর এটি হচ্ছে দীনেশ গুপ্তর কারাগারে বসে লেখা একটি চিঠি, যেটি আমাদের মধ্যে তুলে ধরেছে। এইবার আমরা চলে এলাম ওয়াচ টাওয়ার। মানে এটি এতটাই উচ্চতা যে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো যতগুলি সেল আছে এগুলো সব দেখা যেত, তাই জন্য এটির নাম দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার। তো এই দেখো আমরা উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তো উপরে উঠে এই যে আমাদের পুরনো যে ফাঁসির মঞ্চ সেটি এরকম দেখতে ছিল, আর সেলগুলি ছিল এরকম দেখতে, আর এর ভিতরেও ছিল এরকম সেলগুলি। তো এবার চলে এলাম দেখো মানিকতলা বোমাকাণ্ডের একটি ব্যবহৃত বোমার অনুসরণ। মানে এটি এত বড় না, কিন্তু খোলসটা এরকমই দেখতে ছিল। এটি হচ্ছে এখানকার সব থেকে পুরনো সেল, মানে যেটির বয়স হচ্ছে 100 বছর।
আমার কথা অর্ধেক মাসি মেশাই বলে দিল, আমাকে বলতে হলো না। তো সত্যি জায়গাটা খুবই সুন্দর, অনেক কিছু জানার আছে। তো চলো আজ তো এটা হচ্ছে আমাদের আলিপুর মিউজিয়ামের সন্ধ্যের লাইটিং। তো রাতের বেলাও দেখতে খুবই সুন্দর লাগে। আমি তো সাজেস্ট করব তোমরা সকালের থেকে রাতে যেও, আশা করি বেশি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। আবার আশা করি তোমাদেরকে অন্য ভিডিও নিয়ে আমি দেখাতে পারবো। আর এই ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে সবাই জানিও। টাইমিংয়ে চারটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। টাটা।